মুক্তিযুদ্ধের মূল গেরিলা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বললেন প্রধানমন্ত্রী, ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। 11 আগস্ট থেকে করোনার বিধি নিষেধ শিথিল, 24 ঘণ্টায় 241 মৃত্যু, কমছে সংক্রমণ হার। গণটিকায় সাধারণ মানুষের সাড়া, 10 আগস্ট থেকে রোহিঙ্গা ক্যাম্পে ভ্যাকসিনেশন। উন্নয়ন সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান, শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ যাত্রা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বঙ্গবন্ধুর সকল কাজে নীরবে সহায়তা ও সমর্থন দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গমাতার 91তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মূল গেরিলা হিসেবে মুক্তিযুদ্ধ সহ প্রতিটি সংগ্রামে অনুপ্রেরণা দিয়েছেন বেগম মুজিব। তাঁর জীবনী দেশের নারী সমাজকে উজ্জীবিত করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দিবসটি উপলক্ষে 5 জন সফল নারীকে দেয়া হয় শেখ ফজিলাতুন্নেসা পদক। দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজনীতির সাথে সরাসরি জড়িত না থাকলেও মুক্তিযুদ্ধে স্বাধীনতার মূল প্রেরণাদানকারী ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। শুধু সহধর্মিণী নয়, ছিলেন বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপিত দিবসটির প্রতিপাদ্য ছিল বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী। মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা ও কৃষিতে অসামান্য অবদান রাখায় 5 বিশিষ্ট নারীকে দেয়া হয় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে মূল গেরিলা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা। তার জীবনটাকে তিনি কিন্তু উৎসর্গ করেছেন আমার বাবা যে আদর্শ নিয়ে রাজনীতি করে সেই আদর্শের কাছে। আর বাংলাদেশের কয়েকটি বিষয়ের যে সিদ্ধান্ত সঠিক সময়, সেই সিদ্ধান্তগুলি সময় মতো আমার মা নিয়েছিলেন বলে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সারা জীবন ভেবেছেন সংসার, সংগ্রাম আর দেশ মাতৃকা নিয়ে। অথচ কেন 15 আগস্ট ঘাতকরা এমন হত্যাকাণ্ড ঘটালো, আবেগাপ্লুত কণ্ঠে জানতে চান প্রধানমন্ত্রী। শুধু একটাই প্রশ্ন সবসময়, যে কেন এই হত্যাকাণ্ড? কি অপরাধ ছিল আমার বাবার, আমার মায়ের, আমার ভাইদের, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করলেন, সমস্ত জীবনের সুখ শান্তি সব কিছু বিলিয়ে দিলেন একটা জাতির স্বাধীনতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। তাকে সেই বাঙালি খুন করলো, হত্যা করলো কেন? প্রধানমন্ত্রী বলেন, বঙ্গমাতার আত্মজীবনী উজ্জীবিত করবে নারী সমাজকে। অবহেলিত নারী সমাজ আজকে একটা জায়গা খুঁজে পেয়েছে। আমি মনে করি যে আমার মায়ের জীবনের এই কাহিনী শুনলে অনেকে হয়তো অনুপ্রেরণা পাবে, শক্তি সাহস পাবে, দেশের জন্য, জাতির মঙ্গলে কাজ করবে। এ সময় ভিডিও কনফারেন্সে দুস্থ ও অসহায় নারীদের 2000 টাকা ও একটি করে সেলাই মেশিন উপহার দেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে স্মরণ করছে বাঙালি। বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 20 শতকের অন্যতম সেরা বাঙালি নারী শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের নীরব সারথি, ছিলেন সকল সংকটে পাশে থেকে অফুরান সাহস যোগানের উৎস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে প্রতিটি সংকটে সংগ্রামে প্রেরণা ও সাহস জুগিয়েছেন। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পর্দার অন্তরাল থেকে সকল সংকটে সকল সংগ্রামে বঙ্গবন্ধুকে তিনি সাহস দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দিবসটি উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীর রামপুরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে করোনা যোদ্ধা চিকিৎসকদেরকে উপহার প্রদান অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, রাজনীতিতে সহ অবস্থানের পথ রুদ্ধ করেছে বিএনপি। 21শে আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে দেয়াল আরো উঁচু হয়েছে, এ অলঙ্ঘনীয় দেওয়াল। বক্তৃতায় কেন্দ্রীয় নেতারা বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গমাতার ভূমিকা তুলে ধরেন। বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি সংগ্রামে সংকটে নির্ভীক সহযাত্রী ছিলেন। বঙ্গমাতার রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন বক্তারা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকা ছিল অনস্বীকার্য। লড়াই সংগ্রামে কারাবন্দী বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অপার ধৈর্য আর সাহসিকতায় বঙ্গমাতা আগলে রেখেছিলেন পরিবার এবং দলের নেতাকর্মীদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের নীরব সারথি ছিলেন। সকল সংকটে পাশে থেকে অফুরান সাহস যোগানের উৎস। 1930 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারের জন্ম শেখ ফজিলাতুন্নেসার। ডাকনাম ছিল রেনু। বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম। 5 বছর বয়সেই বাবা মাকে হারান ছোট্ট রেনু। অল্প বয়সেই বিয়ে হয় শেখ মুজিবের সাথে। তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না, ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর। বাঙালির মুক্তি আন্দোলনে সহযোদ্ধার ভূমিকা ছিল তার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সন্তানদের সঙ্গে দলের নেতাকর্মীদেরও আগলে রাখতেন পরম মমতায়। নিজ গুণেই তিনি হয়ে ওঠেন বঙ্গমাতা। উনি সবাইকেই দেখেছেন, সবকিছুই করেছেন, এবং এখন তো আমরা জানি যে উনি কত কিছু করেছেন, কিন্তু কখনো আমি বিরক্তি তার মুখে দেখিনি, আমি কিন্তু তার উঁচু গলায় রাগারাগিও করতে দেখিনি। দূরদর্শী বঙ্গমাতা স্বাধীনতা বিরোধীদের নানান ষড়যন্ত্রে নিজের পরিবার আর বাংলার মানুষের ভবিষ্যৎ নিয়েছিলেন শঙ্কিত। বঙ্গবন্ধু গণভবনে থাকতেন, কিন্তু ওনার বাসায় তো উনি থাকতেন, আর আমাদের দুই বাড়ির মধ্যখানে একটা গেট থাকতো, গেটটা খোলাই থাকতো, একটা সেন্ট্রি দাঁড়িয়ে থাকতো। তো মামি বললেন যে এই যে দেখ, এদের দেখছিস? বললেন যে হ্যাঁ, এরা কেন যে দাঁড়িয়ে থাকে? তখন উনি বললেন যে আজকে মুখ ওদের অন্যদিকে না? আমি বললাম যে হ্যাঁ। বলে খুব শীঘ্রই ওদের মুখ কিন্তু এই দিকে হয়ে যাবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অসাধারণ বুদ্ধিমত্তা, অপার সাহস আর ত্যাগের উদাহরণে ইতিহাসের পাতায় থাকবেন অক্ষয় নাম হয়ে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন থাকছে রাত 8:30টায়। দেখার আমন্ত্রণ রইল। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ 11 আগস্ট থেকে শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শপিং মল, মার্কেট, দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল, রেস্তোরাঁ অর্ধেক আসন খালি রেখে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা রয়েছে প্রজ্ঞাপনে। করোনায় 24 ঘন্টায় মারা গেছে আরও 241 জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগই 105 জনের মৃত্যু হয়েছে। এদিন শনাক্ত 10,229 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 24.52%। সুস্থ হয়েছে 16,000-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় সংক্রমণ কিছুটা কমলেও কমছে না মৃত্যু। হাসপাতালগুলোতে সংকটাপন্ন রোগীর সংখ্যাও নেহাত কম নয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনায় 241 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22,652। 707টি ল্যাবে 42,003 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 10,299। মোট শনাক্ত 13,53,695। সুস্থ হয়েছে 16,627 জন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 105 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 59 ও খুলনায় 30 জন মারা গেছে। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 70 জন, 51 থেকে 60 বছরে 54 এবং 71 থেকে 80 বছরের মধ্যে 49 জনের মৃত্যু হয়েছে করোনায়। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 24.52%। মৃত্যু 1.67। সুস্থতার হার বেড়ে হয়েছে 89.05%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 81 লাখেরও বেশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে চলছে গণটিকা কার্যক্রম। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন টিকাদান কর্মসূচিতে। অনেকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত টিকার জন্য। তবে কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। মানিক শিকদারের রিপোর্ট। ঢাকা উত্তর সিটির 12 নং ওয়ার্ড। সকাল থেকে কাউন্সিলরের কার্যালয় ঘিরে সাধারণ মানুষের ভিড়। পরীক্ষামূলক গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে স্থানীয়রা টিকা নিতে এভাবেই অপেক্ষা করছেন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। শুধুমাত্র আইডি কার্ড নিয়ে গেলেই দেয়া হচ্ছে টিকা। কাঙ্ক্ষিত টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ। সরকারকে অনেক অনেক ধন্যবাদ এই কর্মসূচির জন্য। আমাদের জনগণকে সহজ করে দিয়েছে যে কাজটা। ভালোর জন্য আমাদের সরকার এটাই করছে। স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন 250 থেকে 300 মানুষকে টিকা দিচ্ছেন। প্রথম মানুষরা আসলে ভয় পেত, এই জিনিসটা এখন মানুষের ভয়টা কেটে গেছে। তবে দুদিন ধরে লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা না পেয়ে হতাশ। রয়েছে স্বাস্থ্যবিধি অনুসরণ না করারও অভিযোগ। কালকে খারাই গেছি, পাইলাম না এখানে। এবারে গেলাম ইয়ার কাছে, ওই যে আপনার 24 ওয়ার্ডে কতক্ষণ গিয়ে খারাইতে গেছি, পাইলাম না। এতগুলি মানুষ যে লাইনে দাঁড়া করে রাখছে, তাহলে যারা আক্রান্ত না ওরা তো আক্রান্ত হয়ে যাইতেছে। এটা ভালো লাগছে, কিন্তু আবার একদিক দিয়ে খারাপও হচ্ছে, কারণ সবাই একসঙ্গে। এদিকে ওয়ার্ড কাউন্সিলররা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই টিকাদান কার্যক্রম চলছে। তবে অতিরিক্ত মানুষ একসাথে আসায় ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আমার ওয়ার্ডে প্রায় 2 লক্ষ অধিবাসী, এরা সবাই নিতে চায়। তো এখন তো সময়ের ব্যাপার, আমরা বলেছি আস্তে আস্তে দিব, আপনারা পর্যায়ক্রমে আসেন। আজকেও দেখেছেন শত শত লোক দাঁড়িয়ে আছে, এরা আবার আগামীকাল নিবে ইনশাল্লাহ, কিন্তু কেউ ভ্যাকসিন থেকে যারা আসবে বঞ্চিত হবে না। 6 দিনে পর্যায়ক্রমে 32 লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হবে। প্রতিটি কেন্দ্রেই সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশেও দ্বিতীয় দিনের মতো চলছে গণটিকা কার্যক্রম। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে 10 আগস্ট থেকে শুরু হবে টিকা দেয়া। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সকাল থেকে 30টি ওয়ার্ডের 84টি কেন্দ্র টিকা দেয়া হয়। উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনে টিকা গ্রহণ করেন সাধারণ মানুষ। তবে জেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বন্ধ রয়েছে টিকাদান কর্মসূচি। বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতার মধ্যেই ময়মনসিংহ মহানগরীর 33টি ওয়ার্ডে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রে গণটিকা কার্যক্রমে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্পে 10 আগস্ট থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম দফায় 55 বছরের ঊর্ধ্বে 48,000 রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে। এরই মধ্যে ক্যাম্পগুলোতে 186টি টিমকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে টিকাদানের জন্য।
অর্থনৈতিক কিংবা সামাজিক খাত। বাংলাদেশের ধারে কাছেও নেই পাকিস্তান। এদেশের কৃষক শ্রমিকের শ্রম, বেসরকারি উদ্যোগ এবং সামাজিক ও অর্থনৈতিক খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দুদেশের মধ্যে বিশাল পার্থক্য গড়ে দিয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব রয়েছে বড় ভূমিকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টানা এক যুগেরও বেশি সময় ধরে চলমান উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ব্যবধান বাড়িয়েছে ব্যাপকভাবে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। করছে সাধারণ মানুষ, আমাদের কৃষক, মজুর, আমাদের প্রবাসী ভাই বোনেরা দেশের শিল্পে কাজ করে বিদেশি বাজারে আমাদের অবস্থান আছে, আমাদের আয় হচ্ছে। এই জন্য আমরা তাদের শুধু ধরে নাই, তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে আগে। শ্রীলঙ্কাকে $200 মিলিয়ন দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ঋণদাতা দেশের তালিকায় নাম লিখিয়েছে এবছর। আর IMF থেকে নেয়া সোমালিয়া ও সুদানের ঋণের একটি অংশও মঞ্জুরি হিসেবে পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক চাপে খাবি খাওয়া পাকিস্তানের কাছে এসব কেবলই স্বপ্ন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি। যখন ফিরব তখন থাকবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ ঢাকা উত্তর সিটি মেয়রের। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত সব কাউন্সিলর ও সংশ্লিষ্ট সবাইকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর বেরাইদ ও সাইদনগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন মেয়র।
এ সময় তিনি জানান, এই দুই এলাকায় এখনও ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি, তাই আগে থেকে প্রতিকারের ব্যবস্থা নিতে এলাকাবাসীকে সচেতন হবার আহ্বান জানান তিনি। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সকাল 10টা 10 নিজ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আবারও নগরবাসীকে অনুরোধ করেন উত্তর সিটি মেয়র। ডাবটাকে কেটেছো, শ্বাসটা খাওয়ার পরে এটাকে 3 টুকরা করে দেন, এটার মধ্যে আর পানি জমবে না। এটি কিন্তু একটা ছোট্ট একটি কাজ, কিন্তু এটি যদি আমরা করতে পারি তাহলে আমরা সবাই কিন্তু বেঁচে যাব এই ডেঙ্গির একটা ছোট্ট কাজ করে। এই ছোট্ট কাজ করে আমরা একটা বড় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব KM শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতিটি দুর্যোগে দুঃসময়ে বঙ্গবন্ধুর পাশে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তরের 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত 400 পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার দুঃসময়ে জনগণের পাশে থেকে কাজ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্য কোনো রাজনৈতিক দল মানুষের পাশে নেই বলেও মন্তব্য করেন তারা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর 91তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রাঙামাটিতে পৌর এলাকায় 15 জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং 30 জন নারীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ভোলার লালমোহন ও তজুমুদ্দিনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গমাতার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালিদের জন্য অনুপ্রেরণা। দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে জরুরি চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেন মৌলভীবাজার ও 3 আসনের সংসদ সদস্য নেসার আহমদ। এ সময় দুস্থ নারীদের মধ্যে 20টি সেলাই মেশিন ও মৌলভীবাজার 250 শয্যা সদর হাসপাতালে জরুরি চিকিৎসা সামগ্রী দেয়া হয়। এবার শোকাবহ আগস্ট। মহামারী করোনায় থমকে আছে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের উন্মোচনে কমিশন গঠনের কাজ। শুধু নেপথ্য ষড়যন্ত্রকারী নয়, সামরিক শাসনে রাষ্ট্রীয় পদ গ্রহণ করে কারা এই হত্যাকাণ্ডকে আড়াল করতে চেয়েছিল এবং কার ভূমিকা কী ছিল তা উন্মোচিত হবে এই কমিশনের মাধ্যমে। কমিশন গঠন প্রক্রিয়া কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। মুজিব বর্ষেই 15 আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের দেশি বিদেশি পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন জরুরি বলে মনে করেন তারা। বাকিটা জানাচ্ছেন শাকেরা আর্য। 75-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার নীল নকশার উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে নস্যাৎ করা। 12 জন সামরিক কর্মকর্তা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিলেও নেপথ্যে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র। বঙ্গবন্ধু হত্যার পরপরই সামরিক আইন জারি করে অবৈধভাবে ক্ষমতা নেন খন্দকার মুস্তাক। খুনিচক্র মুস্তাকের সঙ্গেই ছিল বঙ্গভবনে। 16ই আগস্ট মুস্তাকের বেতার ভাষণের সময় উপস্থিত হয়ে আনুগত্য প্রকাশ করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। 24 আগস্ট সেনাপ্রধানের দায়িত্ব নেন মেজর জেনারেল জিয়াউর রহমান। মোস্তাক সরকারের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই ছিলেন বঙ্গবন্ধুর সর্বশেষ মন্ত্রিসভার সদস্য। এদের অনেককেই তুলে আনা হয় জোরপূর্বক।
জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর রুদ্ধ করেন বিচারের পথ। রাজনীতিতে পুনর্বাসন করেন বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীদের। ভারতীয় কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জি তার বইয়ে লিখেছেন, ৭৩ সালেই জিয়াউর রহমান সিআইএর সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন। পৃথিবী তখন মার্কিন সোভিয়েত দুই ব্লকে বিভক্ত। জন্ম থেকেই বিভিন্ন দেশের সরকার উৎখাত আর জাতীয় নেতাদের হত্যাকাণ্ডে জড়িত ছিল সিআইএ। ৭১-এ বাংলাদেশের অভ্যুদয় মেনে নিতে পারেনি মার্কিন বলয়। বঙ্গবন্ধু শাসনামলে স্বীকৃতি না দিলেও মোস্তাক সরকারের সময় বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় সৌদি আরব ও চীন। বঙ্গবন্ধু খুনিদের অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে, কিন্তু নেপথ্যে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের কাজ থমকে আছে মহামারীতে। বহুত লোকের মেমোয়ার্সের মধ্যে অনেক তথ্য খুঁজে পাওয়া যায়। তারপরে আপনার কি বলে কংগ্রেস লাইব্রেরি যে বিশাল লাইব্রেরি আছে আমেরিকা, সেখানেও অনেক তথ্য সেখানে আছে, সেখান থেকেও আনা যায়। বঙ্গবন্ধু হত্যার ব্যাপারেও কিন্তু খুনি জিয়ার ইনভলভমেন্টের প্রশ্নটি এসেছিল, সেখানেও কিন্তু আমরা অনেক সাক্ষী কিন্তু পেয়েছি। তো সাক্ষী এখনও আছে, তবে যতই দিন যাবে সাক্ষীদের সংখ্যা কিন্তু ততই কমতে থাকবে এবং সাক্ষী ততই দুর্বল হতে থাকবে। সুতরাং এটা আমাদের দুর্ভাগ্য, গত ১.৫ বছর এটা সম্ভব হয়নি করোনার জন্য। আন্তর্জাতিক মহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে আভ্যন্তরীণ ঘটনা হিসেবে তুলে না ধরে বিদেশি ষড়যন্ত্রের বিষয়েও দৃষ্টি ফেরানো দরকার বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায় বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই অব্যাহত, তালেবানদের দখলে আরেকটি শহর। দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। নাটোরের কাছিকাটা টোল প্লাজার পাশে মিনি ট্রাক খাদে উল্টে ৬ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। আহত হন আরও ৫ জন। ট্রাকটি যশোর থেকে ঢাকায় যাওয়ার সময় নাটোরে বনপাড়া থেকে যাত্রী তোলে। নিহত ও আহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণের সময় ভারতীয় ফিশিং ট্রলার সহ ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাতে সমুদ্রে টহলে থাকা কোস্টগার্ডের জাহাজ সিজিএস সোনার বাংলা ভারতীয় ট্রলারটিকে আটক করে। জব্দ ট্রলার ও আটক ১৩ ভারতীয় জেলেকে আজ বিকেল ৪টার দিকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড আরও জানায়, সমুদ্র সীমায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় খাদ্য সামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। দিনভর ২ উপজেলার বিভিন্ন স্থানে এসব উপকরণ বিতরণ করা হয়। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সাইম সোবহান আনফির এর নির্দেশনায় ক্লাবের পক্ষে ক্রীড়া পরিচালক শেখ সালেক জামান সেলিম, পরিচালক মোহাম্মদ গোলাম মাকসুদুর রহমান, সদস্য মেজর অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মিজানুর রহমান এ সহায়তা তুলে দেন। এ সময় ৮,০০০ পরিবারে খাদ্য সামগ্রী এবং ২,০০০ শিক্ষার্থীকে দেয়া হয় স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ। পরে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। জানাবো খেলার খবর। আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের কেইডেন ওয়ালস জুনিয়রের সঙ্গে ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের অলরাউন্ডার।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে 5 উইকেট নেয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে 96 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হন সাকিবই। আফ্রিকার দেশটির বিপক্ষে ব্যাট বলের এই পারফরম্যান্সে সাকিবকে তুলে নিয়ে আসে সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত এই তালিকায়। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ। একদিন বিরতি দিয়ে সোমবার 5 ম্যাচ টি-20-র শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এরই মধ্যে 3 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। শেষ ম্যাচ জিতে হারের ব্যবধান বড় করতে চায় মাহমুদুল্লাহর দল। আর হারের বৃত্ত থেকে বেরিয়ে আসা অজিরাও জয় নিয়ে ফিরতে চায়। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 3 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর চতুর্থ ম্যাচে হোঁচট খায় বাংলাদেশ। মাত্র 104 রানের পুঁজি নিয়েও লড়াই করে হারে মাহমুদুল্লাহর দল। সাকিবের ওভারে 5 ছক্কায় ম্যাচ বের করে নেয় অজিরা। এই ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ ম্যাচ জিততে চায় বাংলাদেশ। এদিকে চতুর্থ ম্যাচের জয়ে আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে স্পিনাররাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করছে বলে মনে করেন অজি লেগ স্পিনার মিচেল সুইপসন। শেষ ম্যাচে ওপেনার সৌম্য সরকারের পরিবর্তে সাকিব অথবা মিঠুনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মুক্তিযুদ্ধের মূল গেরিলা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বললেন প্রধানমন্ত্রী, ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। 11 আগস্ট থেকে করোনার বিধি নিষেধ শিথিল, 24 ঘন্টায় 241 মৃত্যু, কমছে সংক্রমণ হার। গণটিকায় সাধারণ মানুষের সাড়া, 10 আগস্ট থেকে রোহিঙ্গা ক্যাম্পে ভ্যাকসিনেশন। উন্নয়ন সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান, শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ যাত্রা। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।